দম্ভ নাকি ধৃষ্টতা? বিজয় মালাকারের বিতর্কিত মন্তব্যে কি উত্তর করিমগঞ্জের বিজেপির ক্ষতি হবে? মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা বনাম প্রার্থীর অহংকার, সংখ্যালঘু ভোট নিয়ে রামকৃষ্ণনগরে এ কি বললেন বিজয় মালাকার? লোকসভার জয়ের কারিগরদের অবজ্ঞা, বিজয় মালাকারের মন্তব্যে কি ক্ষুব্ধ বরাকের সংখ্যালঘু ভোটাররা? ভোটের আগেই কি জয় নিশ্চিত? নির্বাচনী আচরণবিধি তুচ্ছ করে ভোটারদের কাঠগড়ায় তুললেন বিজেপি প্রার্থী। রামকৃষ্ণনগরে দম্ভ, উত্তর করিমগঞ্জে কি তার মাসুল দেবে গেরুয়া শিবির? পয়েন্ট ব্ল্যাঙ্কে আজ সরাসরি বিশ্লেষণ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। রাজনীতিতে কৃতজ্ঞতা বিরল, কিন্তু দম্ভ কি চিরস্থায়ী? গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপির জয়ের পর স্বয়ং মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে বলেছিলেন সংখ্যালঘু ভোটের জন্য বিজেপির জয় হয়েছে, তখন সেই একই জেলার রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার আজ কেন ভিন্ন সুরে গাইছেন? তার মুখে শোনা যাচ্ছে সংখ্যালঘুরা ভোট দিলেও জিতবো আর না দিলেও জিতবো। আবারও শুনুন, তিনি বলছেন সংখ্যালঘুরা ভোট দিলেও জিতবো আর না দিলেও জিতবো। প্রথমে শুনে নিন বিজয় মালাকার কি বললেন। দরকার আছে কি আছে না, এই রাস্তাটা কে করবো? এখানে তো এমএলএ আমি আপনারা দিলেও হইব না দিলেও হইব, এখানে মানেননি আপনারা? হ্যাঁ, আমরা দিলেও আমি এমএলএ, না দিলেও এমএলএ। 1919 আমি ইলেকশন খেলছি, আমি ভোট পাইছি প্রায় 22,000 মাইনরিটি সমাজের ভোট। 2021 খেলছি 4,000 পাইছি। পরবর্তী সময় পঞ্চায়েত আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, এমপি ইলেকশনে আপনারা 18,000 ভোট দিচ্ছেন। আর এরপরেও আমি 2বার এমএলএ হয়েছি, আপনারা না দিয়া। আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমাদের প্রশ্ন, বিজয় মালাকারের এই কণ্ঠস্বর কি আসলে গণতান্ত্রিক শিষ্টাচারের চরম অবমাননা নয়? বিজয় মালাকার মশাই, আপনি কি দলের চেইন অফ কমান্ড মানেন না? মুখ্যমন্ত্রী যেখানে সবকা সাথ সবকা বিশ্বাসের দোহাই দিয়ে সংখ্যালঘু সমর্থনকে স্বীকৃতি দিচ্ছেন, সেখানে আপনার এই অপ্রয়োজনীয় তত্ত্ব কি খুদ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতাকেই চ্যালেঞ্জ করছে না? প্রশ্ন হলো দলের শীর্ষ নেতৃত্ব কি আপনার এই বিভাজনমূলক সুরকে সমর্থন করে, নাকি আপনি নিজেই দলের পলিসির ঊর্ধ্বে চলে গেছেন? ভারতীয় সংবিধানের প্রতিটি নাগরিকের ভোটের মান সমান। কোন জনপ্রতিনিধি যখন বলেন কারো ভোট ছাড়াই তিনি জিতবেন, তখন তিনি পরোক্ষভাবে সেই নির্দিষ্ট অংশের নাগরিক অধিকারকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। বিজয়বাবু, আপনার এই বিজয় নিশ্চিত? দম্ভ কি ভোটারদের গণতান্ত্রিক গুরুত্বকে অস্বীকার করা নয়? আপনার কাছে কি গণতন্ত্র কেবল গাণিতিক সংখ্যা? মানুষের আবেগ বা সমর্থনের কি কোনো দাম নেই আপনার কাছে? শ্রীভূমি জেলার রাজনৈতিক সমীকরণ অত্যন্ত স্পর্শকাতর, বিশেষ করে উত্তর করিমগঞ্জের মতো আসনে যেখানে বিজেপিকে জয়ী হতে হলে প্রতিটি ভোটের প্রয়োজন, সেখানে আপনারই একগুঁয়ে মন্তব্য কি পাশের আসনের প্রার্থীর জন্য বিষফোড়া হয়ে দেখা দিচ্ছে না? নিজের বিধানসভা কেন্দ্রে শক্তি দেখাতে গিয়ে আপনি কি দলের বৃহত্তর রাজনৈতিক স্বার্থকে বলি দিচ্ছেন না? আপনার এই একটি মন্তব্য কি বিরোধী শিবিরের জন্য সাজানো ভোটের ট্রফি হয়ে দাঁড়ালো না? গত নির্বাচনে যারা উন্নয়নের আশায় গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েছিলেন, আপনার এই বক্তব্যের পর তারা কেন আর আপনাদের উপর ভরসা করবেন? আপনার এই প্রয়োজন নেই তত্ত্ব কি আগামী দিনে করিমগঞ্জে বিজেপির ভোট ব্যাংকে ধস নামাবে না? বিজয় মালাকার মশাই, পাটিগণিতের হিসেবে ভোট জেতা যায়, কিন্তু মানুষের মন জয় করতে বিনয় লাগে। হ্যাঁ, বিনয় লাগে। দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।